জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কোনো রাশিফল সম্পর্কে নয়, সেটি বাস্তুশাস্ত্র নিয়ে একটি বিষয়। বাস্তুর দিক থেকে এমন একটি টোটকা বা এমন একটি প্রতিকার আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, যেই নিয়মটা আপনারা যদি একটু খুব সুন্দর করে মেনটেন করেন বা সেটাকে পালন করেন, তাহলে দেখবেন আপনার জীবনে অর্থকষ্ট খুব পরিমাণে, যে অর্থকষ্টর মধ্যে থেকে আপনি যাচ্ছেন, সেই অর্থকষ্ট ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাবে। এছাড়াও পুরনো কোনো আটকে থাকা টাকা বলতে পারেন, বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, সেটা চাকরির ইন্টারভিউ হতে পারে, বা সেটা কোনো ভালো পরীক্ষার জন্য হতে পারে ছাত্রছাত্রীদের দিক থেকে, বা অনেকে আছে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও। তো আপনারা যদি সেক্ষেত্রেও এই জিনিসটাকে ব্যবহার করেন, তাতেও আপনারা ভালো ফল লাভ করবেন। সংসারের সুখ শান্তি বজায় রাখতে, দাম্পত্য কলহকে দূর করতে, পরিবারের মধ্যে বা বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে বা নেতিবাচক শক্তি প্রবাহ থাকে, সেগুলোকে দূর করতে, এই সব কিছুর হাত থেকে বাঁচাতে এই একটাই জিনিস, সেটা দিয়েই নানা রকমভাবে এটাকে ব্যবহার করা যায়। এগুলো সবকটাই আপনি একসাথে করতে পারেন, আবার আপনার সুবিধা মতন আপনি যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তাহলে কি সেই জিনিসটা এবং কিভাবে কি করতে হবে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটুও যদি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি মিস করে যেতে পারেন। তো আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যার সম্পর্কে বা যেই বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো আজকে, সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটি লবঙ্গ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা লবঙ্গ কী কাজ করতে পারে, তাতে কী করেই বা আমার হাতে টাকা আসবে, আর কী করেই বা সমস্ত সমস্যা মিটে যাবে। এই একটি লবঙ্গ বাস্তুশাস্ত্র মতে কিন্তু তার গুণ প্রচুর, তার শক্তি প্রচুর। দেখতে হয়তো খুবই ছোট, কিন্তু এর পাওয়ার প্রচণ্ড পরিমাণে বেশি। তো এই বিষয়টাকে বা এই লবঙ্গকে কি করে আমাদের জীবনে ব্যবহার করে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, চলুন সেটাও একবার জেনে নিই। সর্বপ্রথম ধরুন, আপনি পুরুষ মানুষ হোক বা মহিলা হোক, তারা সকলেই আপনি আপনার পার্সে 2 থেকে 3টে রাখলে খুবই ভালো। 3টে লবঙ্গের দানা অবশ্যই, সেগুলো যেন ফুল অবস্থায় থাকে। তো সেই 3টে লবঙ্গের দানা প্রয়োজন পড়লে একটা কাগজের মধ্যে মুড়ে আপনি আপনার ব্যাগের মধ্যে রেখে দিন। এর জন্য কোনো বিশেষ দিন নেই, এর জন্য কোনো বিশেষ স্নান করে করতে হবে বা স্নান না করে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমিষ নিরামিষের ব্যাপার বা শৌচ অশৌচ চলাকালীন বা পিরিয়ডস চলাকালীন এসবের কোনো বিষয়বস্তু, কোনো ব্যাপারই নেই। এটা আপনার যখন মনে হচ্ছে আপনি ঠিক তখনই 3টে লবঙ্গ একটা কাগজের মধ্যে মুড়ে আপনি আপনার টাকা রাখার জায়গায়, সেটা আপনি আপনার ঘরের আলমারির যে লকার যেখানে টাকা রাখেন সেখানেও রাখতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার জায়গাতে যে টাকা রাখার যে ক্যাশ বাক্স আছে সেখানটায় রাখতে পারেন, বা ছেলেরা তাদের মানি ব্যাগে আর মেয়েরা তাদের পার্সের মধ্যে, সাইড ব্যাগের মধ্যে বা হ্যান্ড ব্যাগের মধ্যে, তার মধ্যে আপনি রেখে দিতে পারেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা জিনিস ছেলেদের ক্ষেত্রে আমি বলবো, অবশ্যই যদি সম্ভব হয় সেটাকে মানবেন। আমরা তো সাধারণত মানি ব্যাগকে পিছনের পকেটে রাখি, তো সম্ভব হলে সেটাকে সামনের পকেটে রাখবেন। আপনি একবার সামনের পকেটেই রেখে দেখতে থাকুন, দেখুন তারপরে কী সুন্দর অর্থের ফ্লো আপনার দিকে আসতে থাকে। এবং এরই সাথে সাথে এই তিনটে লবঙ্গ আপনি শুধু মানি ব্যাগের মধ্যে রেখে দিন। এতে কি হবে, এর প্রভাব হচ্ছে এই যে এই লবঙ্গের দ্বারা, লবঙ্গে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি থেকে থাকে এবং লবঙ্গ খুব সুগন্ধি। তো সুতরাং যখনই আপনি এটাকে আপনার কাছে আনছেন, আপনার মানিব্যাগের মধ্যে রাখছেন, সেই ইতিবাচক শক্তিটা মানিব্যাগের মধ্যে কাজ করছে এবং আপনার মধ্যে থেকেও মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ সেটাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। অর্থকে আকর্ষণ করতে খুব পরিমাণে সাহায্য করে এটি, এবং এর কারণে কি হয় যে প্রচুর পরিমাণে অর্থ আপনার হাতে আসছে, আপনার মানিব্যাগে থাকছে। আপনি হয়তো অযথা খুব ব্যয় করছেন, ব্যয় কোনো মতেই আপনি আটকাতে পারছেন না, আননেসেসারি আপনি খরচ করে বেড়াচ্ছেন। তো যে জিনিসগুলো দরকার নেই সেগুলোকে কিনছেন। তো এই জিনিসগুলো, এই অযথা ব্যয়, সেগুলোকেও কিন্তু আটকে দেয় এই টোটকা। সুতরাং আপনারা যারা মনে করছেন যে টাকা আপনি ইনকাম করছেন কিন্তু টাকা রাখতে পারছেন না, বা কোনো মতেই আপনার হাতে টাকা থাকছে না, কোনো কিছু করে অনেক টাকা কামাচ্ছেন কিন্তু তারপরেও থাকছে না, আপনারা একবার এই টোটকাটা করে দেখুন। ব্যবসা করছেন তাদের জন্য হয়তো সেরকমভাবে ব্যবসাতে ভালো ফল পাচ্ছেন না আপনারা, এই দিক থেকে আপনারা এই টোটকাটা একবার করে দেখুন, একটু নিয়ম মেনে, নিষ্ঠা মেনে। অবশ্যই বিশ্বাসের সঙ্গে করতে হবে, এই নয় যে রাখলাম 2-3 দিন রাখলাম, কোনো কিছুই হচ্ছে না বলে বিশ্বাস হারিয়ে ফেললাম, না। বিশ্বাসটাকে কিন্তু সবসময় বজায় রাখতে হবে আর নিজের কর্মকে করে যেতে হবে অবশ্যই।
তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আপনি ঠিক যেরকমটা বললাম 3টে লবঙ্গ নিয়ে আপনি আপনার পার্সের মধ্যে বা আপনার ক্যাশ বাক্সে বা আলমারির যেখানে লকার আছে, টাকা পয়সা রাখার যে জায়গা আছে, সেই জায়গাটায় আপনি রেখে দিন। এতে দেখবেন কিন্তু আপনাদের জীবন থেকে ধীরে ধীরে অর্থের যে সমস্যাটা সেটাও ধীরে ধীরে কেটে যাবে। এবং শুধু এই নয়, আপনার হাতেও টাকা থাকবে, আপনি টাকা পয়সাকে আকর্ষণ করতে পারবেন, মা লক্ষ্মীর আশীর্বাদও আপনি পাবেন। দ্বিতীয়, আপনি কি করতে পারেন অর্থকে আকর্ষণ করার জন্য, বা আরও কী কাজ করা যায় এরপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যেখানে কাজ করছেন সেখানে হয়তো আপনি সেরকমভাবে ভালো ফল পাচ্ছেন না, বা প্রমোশন হচ্ছে না, অনেক দিন ধরেই কাজ করছেন, প্রমোশন হচ্ছে না, কোনো মতে কিছুই প্রমোট হচ্ছে না, বা কাজের প্রেশার প্রচুর পরিমাণে দিচ্ছে আপনাকে, সেরকমভাবে আপনার নাম খ্যাতি যশ হচ্ছে না। পাশের জন সে অল্প কাজ করছে, অথচ আপনি খুব খুব পরিমাণে খাটছেন, আপনি খুব একনিষ্ঠতার সাথে আপনি কাজ করছেন, অথচ সেরকম ফল পাচ্ছেন না। আর অন্য একজন যে সেরকমভাবে কোনো কাজই করছে না, গা এলিয়ে বা গাফিলতি দিয়ে কাজ করছে, সে কিন্তু বেশ বলতে পারেন উন্নতির শিখরে রয়েছে, বা সে ভালো ফল লাভ করছে, সে প্রমোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মঙ্গলবার করে এক জোড়া লবঙ্গ একটি প্রদীপের মধ্যে, মাটির প্রদীপ অবশ্যই, এক জোড়া লবঙ্গ একটি মাটির প্রদীপে, তার মধ্যে ঘি যদি থাকে তো খুবই ভালো, নাহলে সর্ষের তেল দিয়ে সেই প্রদীপের মধ্যে দিয়ে আপনি আগুনটা জ্বালিয়ে দিন, প্রদীপটা জ্বালিয়ে দিন, যে বজরংবলীর সামনে আপনি পুজো দিন, যেরকম পুজো দিচ্ছেন সেরকম দিতে থাকুন, প্রত্যেক মঙ্গলবার করে এটা করুন। এই মঙ্গলবারে দিলেন, আবার সেরকম সারা সপ্তাহ যেরকম চলছে, আর পরের মঙ্গলবারে আবার ওটাকে ফেলে দিয়ে আবার নতুন এক জোড়া লবঙ্গর মধ্যে দিয়ে দিলেন। এতেও কিন্তু বজরংবলীর আশীর্বাদ আপনি পেয়ে যাবেন, এবং এর সাথে সাথে আপনার কর্মে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি চলে আসবে। আপনার যে প্রমোশনের যোগটা বা প্রমোশনটা আটকে রয়েছে, বা আপনি সেরকম হয়তো নাম খ্যাতি যশ পাচ্ছেন না, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই এরকমভাবে যদি আপনারা করেন, প্রত্যেক মঙ্গলবার করে আপনি 2টো করে এক জোড়া লবঙ্গ আপনি প্রদীপের মধ্যে দিয়ে আপনি জ্বালিয়ে বজরংবলীর সামনে দিয়ে আপনি পুজো দিন, দেখুন তাতেও আপনারা ভালো ফল পাবেন। এরপরে আপনি কি করতে পারেন, এছাড়াও এর সাথে সাথে আপনি ধরুন আপনার রাহু বা কেতু খারাপ হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে এই রাহু বা কেতু খারাপ হয়ে গেলে পরে সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের জীবন কতটা দুর্বিষহ হয়ে পড়ে, সব দিক থেকে বাধা বিপত্তি, দুর্ঘটনার যোগ, আচমকা লস, তারপরে কর্মক্ষেত্রে বলুন, কাজের ব্যবসাতে বলুন, কাজ আচমকা চলে যাওয়া, সেক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয়। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার সাধ্য মতন প্রত্যেক শনিবার করে সাধ্য মতন কিছু লবঙ্গ টানা 42 দিন মন্দিরে প্রদান করুন। গ্রহরাজের মন্দিরেই আপনি করে আসুন, সবথেকে ভালো জায়গা, বা আপনি বজরংবলীর মন্দিরেও আপনি করতে পারেন। তো হয় শনিবার, হয় বজরংবলীর মন্দিরে অথবা গ্রহরাজের মন্দিরে আপনি টানা 42 দিন কিছু লবঙ্গ দান করে আসুন পুজো দেওয়ার সময়। অবশ্যই সেদিনকে কিন্তু নিরামিষ আহার ভোজন করবেন, এবং কোনো রকম কোনো মাছ, মাংস, ডিম এসব পেঁয়াজ, রসুন যা যা আমিষের তালিকায় পড়ে সেই জিনিসগুলো কিন্তু ছোঁয়া যাবে না। এটাকে কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। এইটা করুন, দেখবেন তাতেও কিন্তু আপনাদের রাহুকেতুর প্রকোপ অনেকটা কমে যাবে, আর আপনাদের জীবনে যে সমস্যা বা যে অশান্তিগুলো চলছিল সেগুলোও ধীরে ধীরে কেটে যাবে সেই সময়টাতে। এছাড়া আপনি ধরুন চাকরির পরীক্ষার জন্য বেরিয়েছেন, আপনার হয়তো আগামীকাল চাকরির পরীক্ষা আছে, তো সেই চাকরির পরীক্ষাতে ভালো যাতে আপনার চাকরির পরীক্ষাটা যাতে আপনার ভালো মতন উতরে যায়, আপনি যেন ভালো ফল লাভ করেন, তার জন্য কী করবেন, চাকরিতে ঢোকার আগে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে 2টো লবঙ্গ মুখের মধ্যে দিয়ে আপনি চলে যান। আর কিচ্ছু করতে লাগবে না, না কোনো মন্ত্র, না অন্য কোনো কিছু, 2টো লবঙ্গ মুখে দিয়ে আপনি পরীক্ষা কেন্দ্রে চলে যান আর পরীক্ষা দিয়ে দিন, ব্যাস, আর কোনো কিছু লাগবে না। দেখবেন এতেই কাজ করে দেবে। যা কাজ করার সেটা নিজের মতন, লবঙ্গ যে নিজের কাজ করে সেটা নিজের মতন করবে। আপনি আপনার মনে বিশ্বাস থেকে 2টো লবঙ্গ মুখে দিয়ে আপনি পরীক্ষা দিতে বসে পড়বেন। বাকি তার যা কাজ করার সেটা নিজের মতন কাজ করে যেতে হবে, তার জন্য কোনো মন্ত্রপাঠেরও দরকার নেই, তার জন্য কোনো রকম কোনো ধ্যান জ্ঞানেরও কোনো কিছুর দরকার নেই, শুধু আপনি আপনার মতন করে যান। এর সাথে সাথে যারা অনেক দিন ধরে ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছে, তারা কি করতে পারেন, তারা কি করে ঋণের হাত থেকে নিজেদেরকে বাঁচাবেন, তারা কি করে ঋণের জাল থেকে নিজেদেরকে কাটিয়ে উঠবে, সেক্ষেত্রে আপনারা যেই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে একটি পাত্রের মধ্যে আপনি 2টো কি 3টে কর্পূরের দানা নিন, আর 21টা লবঙ্গ গুনে গুনে, ফুলসহ 21টা লবঙ্গ গুনে গুনে আপনি ওর মধ্যে জ্বালিয়ে দিন, ওই কর্পূরের সাথে ওটাকে জ্বালিয়ে দিন, এবং ওটাকে জ্বালিয়ে দিয়ে আপনি জাস্ট যেরকম রয়েছে সেরকমই ছেড়ে দিন, এবং সেটা অবশ্যই মা লক্ষ্মীর সামনে রেখে আপনি করবেন।
দেখবেন এতেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। এবং আপনাদের যে ঋণে আপনি যেরকমভাবে জর্জরিত হয়ে রয়েছেন, ঋণের জালে যেইভাবে আপনি জড়িয়ে রয়েছেন, কিছুতেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনি যা ইনকাম করছেন সব ঋণের পেছনেই আপনার চলে যাচ্ছে। সেটা ধীরে ধীরে দেখবেন আপনার ইনকাম, সোর্স অফ ইনকামটা বাড়বে। ঋণ তো আর এমনি এমনি শোধ হয়ে যাবে না। সোর্স অফ ইনকাম বাড়লে পরেই আপনার ঋণের জাল কেটে যাবে। তো সেই সোর্স অফ ইনকামটা আপনার বেড়ে যাবে, মা লক্ষ্মীও প্রসন্ন হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে অর্থ আশীর্বাদ করবে। এবং এরই সাথে সাথে আপনার যত ঋণের ঝামেলা, যত লোন রয়েছে সব দেখবেন ধীরে ধীরে আপনাদের কেটে যাবে। শুধু এটাকে নিয়ম মেনে এবং ভক্তির সাথে, নিষ্ঠার সাথে আপনাকে পালন করতে হবে, বিশ্বাসের সাথে আপনাকে করতে হবে। এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে বাড়িতে ধরুন আপনার নেগেটিভ এনার্জি তো খুব পরিমাণে হয়ে রয়েছে, বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, সেরকমভাবে কোনো রকম সুখ সমৃদ্ধি নেই, শান্তি নেই, অশান্তিপূর্ণ পরিবেশ ঘরের মধ্যে। আপনি লবঙ্গের চারা একটা টবের মধ্যে পুঁতে দিন, লবঙ্গের চারা, সেটাকে রাখুন এবং প্রতিদিন তাতে জল দিন যেরকমভাবে বড় হচ্ছে। ও ওই লবঙ্গর গাছটাই কিন্তু নিজের মতো নিজে কাজ করতে থাকবে ও নিজে নিজেই সম্পূর্ণ পজিটিভ এনার্জিকে নিজে আপনাদের পুরো পরিবারের মধ্যে, আপনার পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে দেবে। সমস্ত নেগেটিভিটিকে টেনে নেবে আর পজিটিভ এনার্জিকে পুরো আপনার ঘরের মধ্যে ছড়িয়ে দেবে। দেখবেন ধীরে ধীরে পরিবেশ শান্ত হচ্ছে, ধীরে ধীরে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, ভালোবাসা বৃদ্ধি পাবে সবার মধ্যে একে অপরের সাথে। এর সাথে সাথে আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে প্রত্যেক শনিবার করে বাড়িতে যদি অশান্তিপূর্ণ পরিবেশ থেকে থাকে, বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট, কথা কাটাকাটি, কেউ কারোর কথা শুনছেন না, সবাই অবাধ্য সন্তানরা বাবা মায়ের কথা শুনছেন না, ভাই বোনরা দাদা দিদির সাথে কথা কাটাকাটি থেকে থেকে সমস্ত রকম অশান্তি, এর জন্য আপনি কী করতে পারেন, আপনি লবঙ্গর সাথে কর্পূর মিশিয়ে প্রত্যেক শনিবার করে আপনি সেটাকে জ্বালান, একটা পাত্রের মধ্যে রেখে সেটাকে জ্বালিয়ে দিন এবং তার ধোঁয়াটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখবেন এতেও কিন্তু আপনার পরিবারের, আপনার বাড়ির মধ্যে থেকে নেগেটিভ এনার্জি যা যা রয়েছে সব ধীরে ধীরে কেটে যাবে। আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে, আপনার বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এরই সাথে সাথে আরও একটা জিনিস করতে পারেন যেটা সবথেকে ভালো কাজ, সেটা হচ্ছে নুন। আমরা সবাই জানি যে নুন খুবই একটা শক্তিশালী জিনিস। নুন তো শুধু খাবারকে স্বাদ বাড়াতে কাজে লাগে না, নুন আমাদের বাস্তুর ক্ষেত্রেও কিন্তু সবথেকে মহা শক্তিশালী একটা প্রতিকারের বিষয়। তো নুন দিয়ে আমরা যদি ঘর মুছি তাতেও কিন্তু বাস্তুদোষ কাটে, নেগেটিভ এনার্জি দূর হয়। স্নানের জলে যদি আপনি নুন দেন তাতেও কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয়। কিন্তু এই নুনকেই লবঙ্গের সাথে মিশেও কিন্তু আরও শক্তিশালী করা যেতে পারে বাস্তুতে। সেটা কীভাবে? একটা কাচের পাত্র নেবেন, কাচের পাত্রর মধ্যে আপনি যদি সম্ভব হয় সামুদ্রিক লবণ যদি পান তাহলে অবশ্যই যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন সামুদ্রিক লবণ, নাহলে এমনি সাদা নুন আপনি হলেও হবে, তাতেও অসুবিধা নেই। তো সেই একটা পাত্রের মধ্যে, কাচের বাটির মধ্যে আপনি এক পাত্র পুরো সম্পূর্ণ নুন নিয়ে রাখবেন এবং তার মধ্যে 5খানা গুনে গুনে 5খানা ফুল আলা, কড়িয়ালা লবঙ্গ ওর মধ্যে দিয়ে রেখে দেবেন এবং ওটাকে রেখে দিয়ে আপনি ঘরের যে কোনো একটা কোণায় রেখে দিন এবং এমনভাবে রাখবেন যাতে সেটা পড়ে না যায়, তার মধ্যে ধুলোবালি না পড়ে বা সেটা কোনো রকমভাবে নষ্ট না হয়। সেরকমভাবে বাড়ির কোনো একটা কোণায়, ঘরের মধ্যে কোনো একটা কোণায়, সেটা শোয়ার জায়গাও হতে পারে, সেটা আপনি রান্নাঘরে রাখতে পারেন বা আপনার ডাইনিং স্পেসেও কোনো জায়গা থাকলে সেখানেও রাখতে পারেন। সাবধানে রাখবেন যাতে কোনো বাচ্চা কাচ্চা, যদি বাড়িতে বাচ্চা কাচ্চা থেকে থাকে, যাতে কোনোভাবেই সেটা যাতে পড়ে না যায় অন্যমনস্কতার সাথে। তো সেটাকে রেখে দিন আপনি, দেখবেন তাতেও কিন্তু বাড়ির মধ্যে থেকে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। যত নেগেটিভিটি এনার্জি আছে সমস্ত কিছু বেরিয়ে যাবে, যত নেগেটিভ এনার্জি রয়েছে পজিটিভ এনার্জি থাকবে। আপনার মানসিক চাপ অনেক কমবে, আর্থিক দিকটাও উন্নত হবে, পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো এই জিনিসগুলোকে আপনারা যদি এই লবঙ্গ দিয়ে যদি আপনি এই টোটকাগুলো, যে কোনো একটা টোটকা আপনি করুন, যে কোনো একটা টোটকাতে আপনার পছন্দের মতন আপনার যেই জিনিসটার দরকার সেই জিনিসের উদ্দেশ্যে আপনি লবঙ্গ দিয়ে সেই টোটকাটা বা সেই উপায়টা করুন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এতে আপনাদের যথেষ্ট পরিমাণে লাভ হবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম নতুন নতুন তথ্য, আরও ভালো ভালো তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে এবং আপনারা পেয়ে যান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। জয় বড়মা, নমস্কার।